সচিপতি দেবরাজ ইন্দ্র আমার নাম। একদিন 33 কোটি দেবতা সবাই মিলি আমায় দিয়েছিল দেবরাজের ভার। তাই তো আজ আমি দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র সভায় প্রতিদিন অনুরুদ্ধ উৎসব হয় নিত্যগীত। আজও আজও তারা নিত্যগীত করে ফিরে গেছে তাদের কুড়ির প্রাঙ্গণে। অপূর্ব তাদের নৃত্যখানা এখন আমার চোখের সামনে ভেসে ভেসে আসে। আমি ক্ষণকাল করবো বিশ্রাম, আর স্বপ্নে পুরাণে দর্শন করবো তাদের নৃত্যখানা। হংসরোধ যে দেখো, ওই দেখা যায় ইন্দ্রপুরী দ্রুত বেগে লইয়ে চলো মরি। প্রণাম হই দাদা তব চরণে। আয়ুষ্মান ভব। একই ভগ্নী, আজ কিবা কারণে অসময় আসে যদি আমার ইন্দ্রলে জানিতে পারি হারি কারণ। দাদা সে কথা শুনতে গেলে আজকে তোমাকে যে ধর্মকে সাক্ষী রেখে কথা দিতে হবে। কি বললি ভগ্নী পদ্মা? হ্যাঁ তোমার মনের কথা জানতে হলে তোমার সঙ্গে আমায় দিন সত্য অঙ্গীকার করতে হবে। হ্যাঁ দাদা ভগ্নী, বলো। আমি পারবো না আজকের দিনে তোমার সামনে দিন সত্য অঙ্গীকার করতে। দাদা তবে যে মনো আশা লইয়া আসিয়াছে সিজুয়া পরিত্যাগ করি, তবে এই ইন্দ্রপুরী, তবে কি সে আশা আমার পূর্ণ হবে না? কি বললি ভগ্নী? হ্যাঁ দাদা। মনো আশা নিয়ে এসেছো আমার ইন্দ্রলে? হ্যাঁ ভগ্নী, বলো। জানতে পারি এমন কি আশা নিয়ে এসেছিস? সেই তো তুমি আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করলে তবেই বলতে পারবো। না না ভগিনী পদ্মাবতী, আমি পারবো না তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে। কেনই বা করবো 3 সত্য অঙ্গীকার? বেশ, তুমি মনো আশা লইয়ে যে এসেছিলাম সে আশা মোর ব্যর্থ হয়ে গেল দাদা। পুনরায় ফিরে গেলাম আমার সিজুয়া ধামেতে। দাঁড়াও ভগিনী পদ্মা, আজ তুমি আমার ইন্দ্রলে অতিথি। হ্যাঁ শুনেছি অতিথি বড় সম্মান। অতিথি যদি বৈভব হয়ে ফিরে যাই, শত ধর্ম নাকি রসায়ন চলে যায়। এ সত্য। ভগিনী, বলো তোমার দাদা। মনের কথা জানতে হলে যখন তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে আমায়, হ্যাঁ আমি রাজি। তুমি দাও হস্তখানা এগিয়ে। সুজন, বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এক সত্য দিয়ে সত্য সত্য 3 বার। পদ্মাবতী যাহা বলিবি পালিবে শতবার। আমার ভগিনী পদ্মাবতী যা বলিবি আমি বলিব শত শতবার। দাদা বলো ভগিনী, এমন কি আশা নিয়ে এসেছিস? আসার পূর্বে শুনিয়াছি তবে ইন্দ্রপুরী নাকি পদ্মা হয় নিত্যের আয়োজন। তাই তো সেই নিত্যকে দর্শন করবো বলে ছুটিয়া আসিয়াছি তোমার এই ইন্দ্রভবন। কি কহিলি ভগিনী পদ্মাবতী? হ্যাঁ দাদা। নিত্যকে দেখিবার তোরে আসিয়াছিস আমার ইন্দ্রালে? হ্যাঁ ভগিনী পদ্মা, বলো। এ তো বড় আনন্দের কথা। হ্যাঁ, কার নিত্যকে দেখবি তুই? রম্বা, উর্বশী, আরো রয়েছে আমার কাছে অনেকে। দাদা আসার পূর্বে শুনিয়াছি প্রত্যেক দেব দেবীর মুখে তোমার এই ইন্দ্রপুরী রয়েছে নাকি প্রধান অপ্সরী সত্যি? নামই অনুরোধ উষা। তাদেরই নিত্যকে দর্শন করব এই দেবসভা। কি বললি ভগিনী পদ্মাবতী? হ্যাঁ দাদা। অনুরুদ্ধ উৎসব নিত্যকে দেখে মানে তোরে আসিয়াছে আমার ইন্দ্রালে। হ্যাঁ, ভগিনী পদ্মা, বলো। তুই বড় অসময়ে এসে পড়েছিস। অসময়? হ্যাঁ ভগিনী, তুই হয়তো জানিস নি কি দাদা? কিছুক্ষণ পূর্বে অনুরুদ্ধ উষা নৃত্যগীত করে ফিরে গেছে তাদের কুটির প্রাঙ্গণে। আজ হবে না তাদের নৃত্যগীত। ভগিনী পদ্মা, দাদা এসেই যখন পড়েছিস আমার ইন্দ্রালে এখনো কাল কর বিশ্রাম, কাল হবে নৃত্যগীত, নিজ নয়ন করিবে দর্শন। দাদা তুমি হয়তো ভুলে যাচ্ছ কিছু সময় পূর্বে আমার হস্তে হস্ত দিয়ে কথা দিয়েছো যাহা বলিব আমি ধর্ম কি পালন করতে রাখিবে তুমি। তবে বেশ, আমার কথা তুমি যদি রাখবে না তবে আমিও ছেড়ে দেব না। প্রত্যেক দেব দেবের মুখে বলে যাব দাদা ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারে না, ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারে না, কথা দিয়ে কথা রাখতে পারে। দাঁড়াও ভগিনী পদ্মা, একই আমি তোমাকে ভগিনী পদ্মাবতীর কাছে হেরে যাবো, এ কখনো হতে পারে না। ভগিনী পদ্মা, বলো। আমি কথা যখন দিয়ে ফেলেছি হ্যাঁ দেখাবো অনুরুদ্ধ উৎসব নৃত্যগীত। আমার ইন্দ্রালয় ক্ষণকাল করে বিশ্রাম, নারদে আনন্দপুর পুরাণে অনুরুদ্ধ উৎসবে তাই হবে হোক। নৃত্যগীত, নিজ নয়নে করিবে দর্শন। তাই হোক দাদা, তাই হোক। কোথায় দেবঋষি?
राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। प्रणाम। প্রণাম মণিবর, প্রণাম। বলুন আপনাকে আমি কেন ডেকেছি জানেন? কেন? মত্তধাম হইতে এসেছে ভগিনী পদ্মাবতী, সবেমাত্র অনুরুদ্ধ নৃত্যকে দেখিবার তরে। ও তাই আপনি এই মুহূর্তে ছুটে যান অনুরুদ্ধ তুষার কুটির প্রাঙ্গণে, তাদের প্রণয় আমন্ত্রণ করে নিয়ে এসো আমার ইন্দ্র। নারায়ণ নারায়ণ দেবরাজেন্দ্র, পরিশ্রমের পরে সমস্ত জীবের বিশ্রামের প্রয়োজন। বিশ্রামের নিমিত্তে উষধ্য কক্ষালে ফিরে গেছে। তারা যদি দেবসভায় পুনরাবার আসতে না চায়, সত্যই সত্যই বলেছেন দেবঋষি। সেই ইচ্ছাই তারা যদি আসতে না যায় আমার দেব সবাই শোনাবে আমার বার্তা। এই 33 কোটি দেবতার মাঝে যদি হই আমি অপমানিত, আর অপমানিত হলে আমি করব তাদের চরম অভিশাপ। তাই হবে। আর বিলম্ব নেই, এক্ষুনি আমি ছুটে যাই তবে উষধ্য কক্ষালয়ে। তবে দেবঋষি যাওয়ার পূর্বে এই 33 কোটি দেবতাকে করহি আমন্ত্রণ। এত দেবতা আসবে, কিন্তু দেবতার বসার জায়গা কই? অনেকগুলো চেয়ার লাগবে, টেবিল লাগবে। এসো প্রিয়, বলো গো। আজকে দিনে যেন নৃত্য গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যই তাই বলেছো। চলো বিশ্রাম কক্ষে বিশ্রাম করে আমাদের এই ক্লান্তকে আমরা কাটিয়ে নেই, কেমন? আচ্ছা বেশ, এসো। তুমি সুন্দর করে সজ্জা পাতাবে, কেমন? আমি তোমার জন্য যেন সুন্দরী করে সজ্জা পেতে দিয়েছি। বেশ, তাই আজকের হোক। দিনে আমি চরণ দাসী উষা তোমার এই চরণের সেবা করব। তাই হবে উষা, বসো। আমারে প্রাণ রাম হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমারে প্রাণ রাম হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমারি অন্তরে
চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে ওগো জীবনে মরণে থাকিব দুজনে, ওগো অন্তর্যামী। হয়তো আর ক্ষণকাল পদ অগ্রসর হলে উতার ধুগলির ব্রাহ্মণ, তাই আমি আর দেরি করবো না, ছুটে যাবো সেই অন্তরগুলির ব্রাহ্মণের দিকে হইলাম গাইতে গাইতে। ওই আমার মনে বলে তারে পেলে, মন বলে, মন বলে তারে পেলে নয়ন জলে চরণ ধোয়া, আমার হরিকে যে ভালোবাসে, ভবে তার মতন কেউ বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে, তার মতন কেউ বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে। নারায়ণ নারায়ণ, এই তো সেই সদ্যের কুটির ব্রাহ্মণে এসে গেছি। একটিবার তাদের ডেকে দেখি তারা কোন অবস্থায় আছে। বলিও হে অনুরুদ্ধ, তুমি একটিবার দান উন্মুক্ত করে দেখো, আমি দেবর্ষি নারদ তোমার দ্বারে। কে যেন বাইরে অনুরুদ্ধ বলে ডাকে, তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মোদির কুটির বাইরে? কথাই বলেছে, অতিথি বৈভোগ হলে ধর্ম যায় রসার তলে, শত ধর্ম নাকি অতিথি সেবায়। তাই এই মুহূর্তে আমি দ্বার খুলে দেখবো, আজকের দিনে আমি দ্বার খুলে দেখবো এমন কে এসেছে মোদির কুটির বাইরে। নারায়ণ নারায়ণ। দেখি দেবুড়ি সিনারো, তুমি কেন কি আমাকে বা দেখে, মনে করে মোদির কুটির প্রাঙ্গণে? আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ কেন? সত্যি, কেননা কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে এলাম, তবে কিসের কারণে, জানি, কিসের কারণে এসেছি বলো দেখি। আমি জানি অনুরুদ্ধ, আমি নিত্যগীত সেই দর্শন করেছিলাম। দর্শন করার পর যখন বাড়ি ফিরি তখন প্রচন্ড আমায় ঠান্ডা লাগছিল, তাই কুঠারি গেঞ্জি পরে এসেছি। শোনো, আবার দেবসভায় যেতে হবে। কিন্তু কেন বলো দেখি? ওই যে মর্তধাম থেকে পদ্মা তোমাদের নাচ গান দেখতে এসেছে। কিন্তু দেবর্ষি নারদ, আজকে দিনে পারবো না ইন্দ্র সভায় যেতে, কেননা আজ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তো এই ক্লান্ত শরীর নিয়ে আমরা কি করে যাই? কিন্তু দেবরাজ যেটা কথা বলেছে শুনলে তুমি অবশ্যই যাবে। এমন কি বলে? দেবরাজ বলেছে স্বেচ্ছায় যদি ওসান্ত আমাদের সবাই আসতে চাই, তাহলে আমি দেবরাজ ইন্দ্র ওসা অনুদ্যোগ করবো চরম অভিশাপ।
একে শোনালে দেবর্ষি নারদ? এবার যাবে তো? অবশ্যই যাবো। একে আজ তুমি আমার শোনালে, স্বচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সচিপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। সেই অভিশাপ আমরা সইতে পারবো না। বেশ, তাই যদি হয়ে থাকে দেবর্ষির মুখের বাণী, এই মুহূর্তে বিলম্ব না করে উষাকে নৃত্যের বেশ পড়িয়ে নিয়ে যাবো ইন্দ্র সভায়। ভয় করছে তো? শোনো অনুরুদ্ধ, হাসবে না। তোমাদের জীবনে নিয়ে নেমে আসবে চরম পরিণতি। বেশ, এর আগে বহুবার অভিশপ্ত হয়ে মত্তধামে গেছো। ঠিক বলেছে। একবার অকারমণি তোমাদের অভিশাপ করেছিল। 1 মাস দেবসভায় নৃত্যগীত বন্ধ ছিল বলে নৃত্যগীত করার জন্য গেছিল তোমার পর্বতের উপরে, আর পর্বতের 1 খণ্ড পাথর তোমাদের পায়ে পিষ্ট হয়ে ওই মুনির মস্তকে পড়েছিল। তাই মুনি তোমাদের অভিশাপ করেছিল, মত্তধামে জন্মগ্রহণ করেছিলে। আর কতবার যেতে চাও? না, বলো না, ওই কথা বলো না দেবর্ষি নারদ। সেই অভিশাপের কথা শুনলে আজও যেন আমার প্রাণ খানা যেন কম্পিত হয়। বেশ, তাই যদি হয় আজকে নিয়ে তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, উষাকে নৃত্যের বেশ করিয়ে নিয়ে যাবো ইন্দ্র সভায়। বেশ, এখন তোমার মলিন বদন হয়ে গেল তো অভিশাপের কথা শুনে। কিন্তু বেশি বিলম্ব করো না। পদ্মা অপেক্ষা করেছে ইন্দ্রালয়ে, আর আমি যাব ইন্দ্রালয়ে গিয়ে সমস্ত দেবতার বসার আসন পেতে দেব। তাই হবে দেবর্ষি নারদ। একে শুনলাম ঠাকুর, আজকে দিনে একই আমি শুনলাম দেবরাজ আদেশ করেছে যেতে হবে মোদের ইন্দ্র সভার ভিতর। দাদা, যেহেতু আমি দেবর্ষি নারদকে কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক না কেন, আমাদের যত কষ্ট হোক না কেন যেতে হবে ইন্দ্র সভায়। দেখি প্রিয়ে, একে প্রিয়ে যেন নিদ্রায় মগ্ন হয়ে আছে। প্রিয়ে, তুমি একটিবার চেয়ে রাখো মোদের কুটির বাইরে, যেন দেবর্ষি নারদ এসেছে। উষা, উষা, উষা! না, এ কি গো, এ কি? কি এমন হয়েছে যে তুমি আমায় এই কাঁচা নিদ্রা থেকে জাগিয়ে তুললে? জানো গো প্রিয়ে, বলো না কিসের গো। কারণে তোমার গাছের নিদ্রা আমি ভঙ্গ করেছি? একটিবারে তুমি আমায় বলো। নিদ্রায় মগ্ন হয়েছিলে তুমি, ওদের কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছিল দেবর্ষি নারদ। নারু, সে আমায় কি বলেছে জানো প্রিয়ে? এমন কি বলেছে গো প্রাণ? পুনরায় নাকি যেতে হবে ইন্দ্র সভার মধ্যে মোদের নৃত্যগীত পরিবার তরে। সে কি বলছো গো? কিছুক্ষণ পূর্বেই যেন আমরা নৃত্য গীত করে এসেছি আমাদেরই আমি কুটিরে মাঝারি। আমি বুঝেছি প্রিয়ে, আবার আমরা যাব সেই আমি নৃত্য গীত বুঝেছি। করতে। এই কথা আমি বলেছিলাম দেবর্ষি নারদকে। তবে সে আমায় কি বলেছে জানো? এমন কি বলেছি গো? মর্ত হইতে আসিয়াছে নতুন দেবী মোদের নৃত্যকে দেখিবার তরে। সেই নতুন দেবীকে যেন দেবরাজ ইন্দ্র কথা দিয়ে ফেলেছে। সে কি বলছো তাই প্রাণনা? যেতে হবে ইন্দ্র সভার মধ্যে। আর যদি আমরা স্বচ্ছায় যদি ইন্দ্র সভার মাঝে তবে নৃত্যগীত করিবার জন্য না যাই, তবে? সতীপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। সে কি বলছো গো প্রাণনা? তুমি আর অভিশাপের কথা বলো না। উষা, অভিশাপের কথা শুনলে যে প্রাণে বড় ভয় হয়। আমি জানি প্রিয়ে, অভিশাপের কথা শুনলে আমারও বড় ভয় পায়, কিন্তু তুমি আজকে দিনে মলিন বদনে কেন? এমন কি হয়েছে প্রিয়ে? এইভাবে তুমি ঘুমের ঘরে যেন চিৎকার করে উঠলে। ওগো, আমি যেন ঘুমিয়ে ঘরে থাকতে থাকতে আমি যেন দুঃস্বপ্ন নরমে হেরেছি গো। দুঃস্বপ্ন দর্শন করেছো? হে প্রাণনা, দুঃস্বপ্ন দেখেছো বলে তুমি এইভাবে নয়নের জল ফেলছো প্রিয়ে? এমন কি স্বপ্ন দেখে তুমি ভয় পেয়েছো শুনি? তবে আমি বলি গো, বেশ, বলি গো, ও গো প্রাণনা, আজি অমঙ্গল হেরিলাম দুই নয়নে।
উষা ওগো প্রিয় বলো আরে চলিতে যত লাগে মাথায় ঠিক চাঁদ না এ হয় যে তুমি স্বপ্ন দেখেছো না সত্যি হবে না আরে শুকনো ডালে বসে কাগায়া ওই না কাগারবে ডাকে গো কেন তুমি আজকে মৃত্যু ভয় পাচ্ছো আরে যাবো না যাবো না প্রাণ না ওই না আইন সবার মাঝে আমি যে দুঃস্বপ্ন দেখেছি গো আমারে নয়নি না জানি সেই ইন্দ্র সবার মাঝারে গেলে আমাদের যদি কোনো অমঙ্গল হয় তুমি মিছে ভয় পাচ্ছ কি আমি যাবো না সে কোনো অমঙ্গল নয় তুমি আজকে যে মিছে ভয় পাচ্ছ কেননা স্বপ্ন আসে স্বপ্ন আবারই চলে যায় স্বপ্ন কোনোদিন বাস্তবে হবারে নয় প্রিয় যার দয়াতে আমরা তেত্রিশ কোটি দেবতার সম্মুখে আজকে দিনে প্রধান অবসর নৃত্যগীত করছি সেই পরিচয়ের কথা তুমি কি ভুলে গেছো প্রিয় পরিচয়ের কথা সত্যই কি সেই পরিচয় গো পরিচয় আমাদের রয়েছে আত্মপরিচয় সেই পরিচয় তুমি মনে হয় নিঃস্মরণ হয়ে গেছে তবে তবে তুমি আমায় একটিবারে বলো না গো সেই বলবো পরিচয়ের কথা তোমাকেই তো বলবো তবে তবে বলো শোনো গো। দেখবি তুমি আর ইন্দ্র সভায় যেতে কোনো ভয় পাবে না প্রিয় গো ও প্রিয় গো ওই নাম হতেন কন্যা তুমি গো ওই না নাম উষারানী সে কি বলছো ওই আমার দত্ত বংশে জন্ম তোমার গো ওই না নাম উষারানী কি বলছো প্রাণনাথ বামদত্তের কন্যা তুমি নামখানা যেন তোমার উষা রানী তবে 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 কি আমি আমার পরিচয় জানতে পারলাম তবে প্রিয় কিন্তু তোমার পরিচয় তো আমি জানতে আমার পারলাম পরিচয় শুনবে একটিবারে বলো প্রিয় গো ও প্রিয় গো প্রাণনাথ ও আবার কাম দেবে পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি ও আবার কাম দেবে পুত্র আমি গো না না কোটি দেবতাগণ মুখপানে চেয়েছে কখন আসবে অনুরুদ্ধ উষা কখন হবে নিত্যগীত তাই চলো প্রিয়ে আজকে দিন আর বিলম্ব না করে ছুটে আমরা ইন্দ্র সভায় আচ্ছা বেশ চলো গো ও, চলো আমরা ইন্দ্র সভা বলি যা চলো গো চলো আমরা ইন্দ্র সভায় যা।
সাধু 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 আশীর্বাদ করে অভিনন্দন ধর্মরাজ। প্রণাম পশুপতি। আশীর্বাদ করি দেবরাজ ইন্দ্র। জানিতে কি পারি আমি ইহার বিবরণ? কিবা কারণে পুনরায় ৩৩ কোটি দেবতাকে করা হয়েছে আমন্ত্রণ? পশুপতি, মত্তধাম হইতে আসে যে ভগিনী পদ্মাবতী সবেমাত্র অনুরুদ্ধ উৎসব নৃত্যকে দেখিবার তরে, তাই তো পুনর্বার করেছে নৃত্যের আয়োজন। বেশ বেশ, এই মুহূর্তে যখন এই ইন্দ্র সবাই হইবে নিত্য, এই মুহূর্তে নিজ নয়নে আমরা করব দর্শন। এই মুহূর্তে আমরা নিজ নিজ আসন করছি গ্রহণ। হর হর বম বম কৈলাস কৈলাস। ইন্দ্র সভায় রাখা প্রিয়ে নেই অপূর্ণ ভয়। ইন্দ্র সভায় রাখা প্রিয়ে নেই অপূর্ণ ভয়। চলো গো, চলো আমরা ইন্দ্র সভায় যাই। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, হর হর জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, কৃষ্ণ দেবতাগণের জয় হোক। যাই হোক। প্রণাম জানাই দেবরাজ ইন্দ্র। আশীর্বাদ করে অনুরুদ্ধ উষা, দীর্ঘজীবী হও তোমরা। জানিতে কি প্রাণ প্রভু, কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের কুটির প্রাঙ্গণে। নারদ দ্বারা আনয়ন করলেন কেন পুনরায় ইন্দ্র সভার মধ্যে? অনিরুদ্ধ, আজ পুনর্বার কেন আয়োজন করছে জানো? আজ দেখো দেখো, মত্তধাম হইতে আসে যে ভগিনী পদ্মাবতী সবেমাত্র তোমাদের নৃত্যকে দেখিবার তরে। চরণে প্রণাম জানাই গো মা। আয়ুষ্মান ভব। কিন্তু দেবরাজ, এই ইন্দ্র সভায় বুঝে মোদের নৃত্য গীত করতে হবে, কিন্তু আজ যে পারবো না প্রভু। কেননা আজ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যই এই বলেছি। ক্লান্ত শরীরে দ্বিতীয়বার আমরা কখনোই নৃত্য গীত করতে পারি না। অনিরুদ্ধ, এ তো আমার অজানা নয়। এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন তবে রয়েছে। প্রভু, তবে অনুরুদ্ধ, আমি ভগিনী পদ্মাবতীকে দিন সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যদি নৃত্যকে দেখাতে না পারো আমার শত ধর্ম রসায়ন চলে যাবে। দেবরাজ, আপনি কথা দিয়ে ফেলেছেন, আপনার কথা রাখাই আমাদের কর্তব্য। কেননা আপনার কৃপায় আমরা ৩৩ কোটি দেবতার সম্মুখে প্রধান অবসর নৃত্য গীত করছি। হ্যাঁ গো। আপনি হচ্ছেন আমাদের পিতা, পিতার কথা আমরা কখনো অমান্য করতে পারি না। যখন ইন্দ্র সভার মধ্যে এসে পড়েছি, সুন্দর করে নৃত্য পরিবেশন করে ফিরে যাবো নিজের কুটির প্রাঙ্গণ। আমি ধন্য, আমি ধন্য অনুরুদ্ধ। আমি জানি তোমরা আমায় কখনো নিরাশ করে দেবে না, তাই শুরু করো তোমাদের নৃত্য। তাই না প্রিয়, শুরু করো নৃত্যের ধ্বনি কেমন? হর হর বম বম কৈলাস। বন্ধ করো। একই ভগিনী পদ্মা, বন্ধ করে দাও। আজ হঠাৎ তুমি নৃত্যগীত বন্ধ করলে কেন? কেন বলবো না? আজ আমার কথা মতো নারায়ণ করেছে, দিতে পারেন নেই অনিরুদ্ধ উষারি এই দেবসভা মাঝারি। তাই আমার কথা অনুসরণ করি নৃত্য গীত করতে হবে তোমার প্রধান অপসর অপসরীকে দেবসভা মাঝারি। হ্যাঁ পুত্র। ভগিনী পদ্মা, আজ তুমি অনুরুদ্ধ উষাকে পরীক্ষা করতে চাইছো? হ্যাঁ দাদা। বেশ বেশ ভগিনী পদ্মা, তুই যেমনটা চাইবি অনুরুদ্ধ উষা তেমনই নৃত্য গীত করবে। তাই যদি হবে তবে শুনে রাখো অনিরুদ্ধ উষা। বলো জননী। প্রত্যহ নৃত্য গীত করো তোমরা খোলামেলা জায়গায়। আজ নৃত্য গীত হবে এক অগ্নিগণ্ডির মাঝে। মা, শুধু তাই নয় জননী গো, উষার হস্তে থাকবে তৈল প্রদীপ, মস্তকের মধ্যে জলের ঝাড়ি,
পদতলে নিচে থাকবে কাঁচা সরা। ময়ূর ময়ূরী নেই, পাখম ত্রেণীর দিকে করতে হবে। যে সাবধান, জলের ঝাড়ি হইতে এক বিন্দু জল যদি মাটিতে পড়ে যায়, তবে নিত্য গীত দর্শন না করি অপবাদ দিয়ে ফিরে যাবো আমার সিজুয়া পূর্ণিমা। কথাখানা যেন মনে থাকে। শোনেছ প্রিয়ে, তুমি শুনেছ অগ্নির মধ্যে তোমাকে নৃত্যগীত করতে হবে। এই কঠিন পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তবে সকল দেব দেবতার তুমি আশীর্বাদ পাবে, না হলে সকলে যে আমাদের অভিশাপ দেবে প্রিয়ে। তবে না, যখন এসে পড়েছি মায়ের কথা মতো আমরা সুন্দর করে নৃত্য পরিবেশন করি, কেমন? কথায় ব্রহ্মদেব এসো এই ইন্দ্রপুরী বাজারে। প্রণাম জানাই ৩৩ কোটি দেবতাগণ, সকলে আপনার আশীর্বাদ করবে। প্রণাম জানাই দেবরাজ ইন্দ্র, আপনি আশীর্বাদ করবেন যেন আমরা নিত্যের জয় হতে পারি। বেশ অনিরুদ্ধ। আহারে হর হর ও আজ আমরা দে ওই আমরা গিয়ে যাব ও গো ভুললে যদি ভয়ে গো দেব চরণে প্রণাম। আহারে আজ আমরা দেব সভায় দিয়ে যাব, বলল যদি ভয় গো দেবটা চরণে প্রণাম। অপূর্ব অপূর্ব নৃত্য হচ্ছে ইন্দ্র সভা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেব তাদের চরণে মনে লইলাম সারা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেব তাদের চরণে মনে লইলাম সারা। সাধু সাধু অপূর্ব নৃত্য। অনিরুদ্ধ উষা, তুমি নিত্যের তাল ভঙ্গ করলে কেন? তাই তো আমি তোমাকে করিলাম অভিশাপ। না, দাঁড়াও সচিপতি দেবরাজ ইন্দ্র, প্রথমবার অনিরুদ্ধ উষা নৃত্যের তাল করেছে ভঙ্গ, তাই আমি দেবাদিদেব শৈলেশ্বর আমি বলছি প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক। পশুপতি, হ্যাঁ দেবরাজ ইন্দ্র। আপনি এ কথা বলছেন? সত্যই। বেশ বেশ পশুপতি, আপনার কথা মতো আমি প্রথমবার নেই অনিরুদ্ধ উষাকে আমি ক্ষমা। তাই হবে দেবরাজ। আবার দ্বিতীয়বার শুরু করি আমরা নৃত্যের ধ্বনি। বেশ, শুরু করো তোমাদের নৃত্য গীত। ওই না সারে গামা পাধানি সা সাধু ওই না শনি ধাপা মাগারে সা সারে গামা পাধানি সা শনি ধাপা মাগারে সারে গামা পাধানি সা শনি ধাপা মাগারে সা। অপূর্ব অপূর্ব নৃত্য গীত। Sa
ওই ওষার ঘমটা খুলে দাও না, অবহায় মরিলা যে প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া গো আমার সাধু রমর 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 রমটা খুলে দাও না, অপূর্ব নৃত্যকে সাধু